গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনি সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে দেখাবো নতুন স্টাইলে ছানার কোপ্তা কারি। তো তার জন্য 300 গ্রাম ছানা নিয়েছি, আর মশলার জন্য নিয়েছি আদা বাটা, কাজু আর সাদা তিল বাটা, একটা বড় সাইজের টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার ছানার মধ্যে একটুখানি নুন, একটুখানি হলুদ গুঁড়ো, 2 চামচ বেসন, একটুখানি কুচি করে রাখা লঙ্কা, একটু চিনি আর ধনে পাতা কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। তো ভালো করে মেখে নিয়ে তারপর হাতের সাহায্যে গোল গোল বল বানিয়ে নেব। তো সবগুলো বলকে আমি আগে বানিয়ে নিলাম, তারপর ওই বলগুলোকে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা চ্যাপটা শেপে করে নেব। তো এগুলোই হচ্ছে ছানার কোফতা। তো সবগুলো কোফতাকে আমি আগে বানিয়ে নিলাম, আর নিয়েছি কিছু কেটে সেদ্ধ করে রাখা আলু। এবার একটা কড়াইতে একটুখানি তেল গরম করে একে একে কোফতাগুলো দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। তো সবগুলো কোফতাকে আমি এভাবেই ভেজে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো ওই কাজু আর তিলের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি আর একটুখানি দুধ দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষাতে হবে। মশলার গা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে অ্যাড করে দেব একটুখানি জলটা খুব বেশি দেব না, কারণ গ্রেভিটা একটু ঘনই হবে। তারপর জলটাকে ফুটতে দিতে হবে। ফুটে আসলে তার মধ্যে কোফতার আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে তাতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে লাস্টে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছানার কোফতা কারি। এটা তো নিরামিষ দিনে জাস্ট জমে যায়, আর খেতে তো ভীষণ ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। টাটা।